হ্যালো এভরিওয়ান, সাকসেস ডিমনেন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো দেখো, তোমরা প্রত্যেকেই বলেছিলে যে স্যার 25 তারিখের সেকেন্ড শিফটের ভিডিওটা দেওয়ার জন্য। ওকে, দেখো এর আগে আমি তোমাদের 25 তারিখের ফার্স্ট শিফটের ভিডিও দেওয়া রয়েছে চ্যানেলে, যারা দেখোনি অবশ্যই সেটিকে দেখে নিও। ওকে, এবং দেখো আজকে মূলত 25 মে সেকেন্ড শিফটের কোশ্চেন আজকে আমরা আলোচনা করব এসএসসি জিডি। তো তোমরা যারা এক্সাম দিয়ে এসেছিলে তারা প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে এই কোশ্চেনগুলো এসছে কি বা না এসছে, অনেকে হয়তো বিশ্বাস করছে না। ওকে, তো প্রত্যেকে অবশ্যই ভাই জানাবে। এবং তোমরা কয়েকজন বলেছিলে স্যার এসএসসি জিডির 25 তারিখের সেকেন্ড শিফট নিয়ে আসার জন্য। ওকে, আজকে আমরা 25 তারিখ 25 মে সেকেন্ড শিফটের কোশ্চেন নিয়ে আলোচনা করব। এবং দেখো আরও কোশ্চেন নিয়ে আমি আলোচনা করতাম, আরও কোশ্চেন ছিল, রিজনিংয়ের কোশ্চেন ছিল, যেহেতু কালেক্ট করতে পেরেছিলাম। তো তোমাদের অনেকে বলেছে স্যার বেশি কোশ্চেন দেওয়ার দরকার নেই, আপনি ছোটো করে ভিডিও করেন, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, তাহলে আমি সেই জন্য আমি বেশি কোশ্চেন নিয়ে আসিনি। ওকে, তো আমি এক্ষেত্রে অনেক আজকে কিছু ক্লাসটা ছোটো হবে, যেহেতু অনেক কম কোশ্চেন নিয়ে এসেছি, যেহেতু তোমরা চাওনি তো নিয়ে আসেনি ওই জন্য। ওকে, দেখো তোমরা যদি সেকেন্ড শিফট চাও, থার্ড শিফট চাও 25 মে, অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি থার্ড শিফটটাকে নিয়ে আসার চেষ্টা করব। ওকে, এবং দেখো তোমরা প্রত্যেকে যারা এসএসসি জিডি এক্সাম দেবে তাদেরকে বলে দিই, আজকে এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ টপিকও আমি বলে দেবো যেগুলো এডিকুইটি প্যাটার্নে আসছে। তো দেখো প্রথম কোশ্চেন কী এসেছিলো যে মধ্যপ্রদেশ মূলত কোন ধাতু ও খনিজ উৎপাদনের জন্য ভারত জুড়ে বিখ্যাত। অপশান ক বলেছিল লোহা ও সোনা, অপশান খ বলেছিল তামা ও ম্যাঙ্গানিজ, অপশান গ বলেছিল কয়লা ও বক্সাইট, অপশান ঘ বলেছিল রূপো ও দস্তা। ওকে, তো দেখো এই পয়েন্টের সঠিক উত্তরটি কী হবে? অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তামা ও ম্যাঙ্গানিজ, অর্থাৎ অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা যারা অপশান খ করেছো তাদের কিন্তু 100% সঠিক হয়েছে। ওকে, যারা লোহা ও সোনা করেছো এবং কয়লা বক্সাইট ও রূপাদস্তা করেছো তাদের ভুল হয়েছে, কিন্তু বলে দিলাম। তামা ও ম্যাঙ্গানিজ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা করেছো প্রত্যেকের নাম্বারটাকে কাউন্ট করে নেবে, আর যারা ভুল করেছো প্রত্যেকের নাম্বারটিকে নেগেটিভ মার্কিংয়ে করবে। ওকে, নেক্সট বলছে দেখো মধ্যপ্রদেশ মূলত কোন ধাতু বা খনিজ উৎপাদনের জন্য ভারত জুড়ে বিখ্যাত। অপশান এ বলছে লোহা ও সোনা, আচ্ছা এক্ষুনি তো এটা করলাম না, কোশ্চেনটা রিপিট হয়েছে না। আচ্ছা চলো দেখো কি বলছে, মুঘল মনসবদারির ব্যবস্থায় ঘোড়া চিহ্নিতকরণ বা মানে কি ব্র্যান্ডিং বা মার্কিং এবং তাদের রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার পদ্ধতিকে কী বলা হতো? অপশান এ জাইগির, অপশান খ দাগ, অপশান ঘ হুলিয়া, অপশান ঘ হচ্ছে কাবুলিয়া। তো দেখো ভাই এই পয়েন্ট সঠিক উত্তরটি কী হবে না, অপশান খ দাগ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো অপশান দাগ যারা করেছো, অপশান খ যারা করেছো তাদের 100% কিন্তু সঠিক হয়েছে। ওকে, সো অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এবং বাকিগুলো যেগুলো করেছে প্রত্যেকের ওইগুলো ভুল হয়েছে। ওকে, এবং তোমাদের বলে দিই কিছু জিকের কোশ্চেন আছে, কিছু অঙ্কের কোশ্চেন আছে। ওকে, এবং কিছু হয়তো হিন্দির কোশ্চেন রেখেছি, অল্প অল্প করে রেখেছি, যেহেতু তোমরা চাওনি সেই জন্য আমি কোশ্চেনগুলো দিইনি। ওকে, নেক্সট কী বলছে, নিচের কোন ক্ষেত্রে লোকসভা এবং রাজ্যসভার সমান ক্ষমতা রয়েছে? অপশান ক বলছে অর্থ বিল, অপশান খ বলছে নতুন রাজ্য গঠনের ক্ষেত্রে, অপশান গ বলছে সংবিধান সংশোধন বিল, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল পাশের ক্ষেত্রে, অপশান খ বলছে জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে। দেখো ভাই এই ক্ষেত্রে সঠিক উত্তরটা কী হবে না, অপশান গ সাংবিধানিক সংশোধন বিল, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, অর্থাৎ পাশের ক্ষেত্রে অপশান গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো অপশান গ যারা করেছো তাদের কিন্তু 100% সঠিক হয়েছে। প্রত্যেকে নাম্বার এক নাম্বার, এই প্রত্যেকের নাম্বারটি একটা কোশ্চেন ঠিক হলো, প্রত্যেকে সেটিকে কাউন্ট করে নেবে। ওকে, নেক্সট কী বলছে যে ভারত বাংলাদেশের মতো ভূখণ্ড বা ছিটমহল বিনিময়ের জন্য 2015 সালে কোন সাংবিধানিক সংশোধন অনুযায়ী আইন পাস করা হয়েছিল? অপশান ক 99তম সংশোধন 99, অপশান এ বলছে 100তম সংবিধান সংশোধনী আইন, অপশান গ বলছে 101, অপশান ঘ বলছে 102 সংশোধনী আইন। তো দেখো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি কেবলমাত্র হবে 100 সংবিধান সংশোধনী আইন, অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ কি না 100তম অ্যামেন্ডমেন্টের দ্বারা কী হয়েছিল না, সংবিধান সংশোধনীর দ্বারা ভারত ও বাংলাদেশের মধ্যে ভূখণ্ড ও ছিটমহল বিনিময়ের জন্য 2015 সালে সাংবিধানিক সংশোধনী আইন পাস করা হয়েছিল। ওকে, ক্লিয়ার? সো এক্ষেত্রে অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট কী বলছে, ঘোড়ার পিঠে
ঘোড়ার পিঠে চড়ে টহল দেওয়ার পুলিশ অফিসিয়াল বা অধিকারীকে মূলত কী বলা হতো? ওকে, অপশান ক ট্রাফিক পুলিশ, অপশান খ বলছে মাউন্টেন পুলিশ, অপশান গ বলছে পেট্রোলিং পুলিশ, অপশান ঘ বলছে স্পেশাল পুলিশ। ওকে, তো দেখো এই ক্ষেত্রে কী বলা হয় না মাউন্টেন পুলিশ। অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মানে কি, যখন কোনো পুলিশ যে রাত্রেবেলা টহল দেয় সে মূলত বলছে যে কোন পুলিশ যে ঘোড়ার পিঠে উঠে রাত্রেবেলা পুলিশ অফিসিয়াল টহল দেয় না মাউন্টেন পুলিশ। অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান খ যারা করেছে তাদের কারেক্ট হয়েছে। এবং তোমাদের বলে দিই এই পুলিশ সংক্রান্ত ক্লাস থেকে এডুকেটিভ প্যাটার্নে নতুনভাবে তাদের একটা ফেভারিট চ্যাপ্টার হয় এসএসসি জিডি এক্সামে বহুবার দিচ্ছে, বহুবার কি প্রত্যেকটা শিফটে একটা থেকে দুটো করে মিনিমাম রাখছে। এবং আমি তোমাদেরকে বলে দিই এই টপিকটার উপরে তোমাদের দেখো এই চ্যানেলে অবশ্যই ভিডিও করা রয়েছে, সেগুলোকে দেখে যাও। আশা করি তোমাদের এক্সাম হলে এই টাইপের যদি কোশ্চেন পড়ে তোমরা অবশ্যই হুবহু কমন দেখতে পাবে। এবং তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ বলে দিই, কমন যদি না দেখতে পাও ভাই সেগুলোকে অবশ্যই ভালোভাবে পড়বে, ঠিক আছে, অন্ধের মতো পড়বে না, তাহলে সেগুলোকে বেস করে তোমরা অনেক কোশ্চেন অ্যাটেন্ড করে আসতে পারবে। ওকে, চলো। তো দেখো নেক্সট কী বলছে যে পুলিশ স্টেশনে রাত্রিবেলা টহল বা পুলিশ কর্মীদের ডিউটিতে রওনা হওয়ার বিবরণ বা বাধ্যতামূলক কোন ডায়েরিতে নথিভুক্ত করা হয়? অপশান ক বলছে কেস ডায়েরি, অপশান খ বলছে পার্সোনাল ডায়েরি, অপশান ক বলছে জেনারেল ডায়েরি বা ডিজি বা রোজ নামছে, অপশান ঘ বলছে সিক্রেট ডায়েরি। অপশান গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ জেনারেল ডায়েরি বা অর্থাৎ জিডি। অপশান জিডি, অপশান গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার জিডি, অপশান গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার জিডি জেনারেল ডায়েরি, অপশান গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার ভাই? চলো নেক্সট কী বলছে কেরালার 15তম প্রধান সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশান ক বলছে ডক্টর এ জয়তিলক, অপশান খ বলছে ভিপি জয়ক, অপশান ক বলছে কে জয়কুমার, অপশান খ বলছে টম জোস। তো দেখো ভাই এই ক্ষেত্রে সঠিক উত্তরটি কী হবে না অপশান ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার নাকি ডি এ জয়তিলক? অপশান ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো অপশান ক যারা করেছো তাদের কিন্তু ভাই ঠিক হয়েছে, কারণ কি কেরালার 15তম প্রধান সচিব চিফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছিলেন ডক্টর এ জয়তিলক। দেখো নেক্সট কী বলছে গুজরাটের টিপ্পানি লোকনৃত্য সময় মহিলারা মূলত কোন ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে? অপশান ক বলছে শাড়ি ব্লাউজ, অপশান খ বলছে সালোয়ার কামিজ, অপশান গ বলছে চানিয়া চুলি বা ওড়নি, অপশান ঘ বলছে মেখলা চাদর। তো দেখো ভাই এই ক্ষেত্রে কেবলমাত্র সঠিক উত্তরটি হবে অপশান গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কী বলছে চানিয়া চুলি অপশান বা ওড়নি, অপশান গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো অপশান গ যারা করেছো তাদের কিন্তু 100% ভাই সঠিক হয়েছে। ওকে, এক্ষেত্রে কোশ্চেনটা অবশ্যই প্রত্যেকে কাউন্ট করে নেবে। ওকে, দেখো নেক্সট কী বলছে কে জনমানসে বা লোকনায়ক নামে জনপ্রিয় বা পরিচিত? অপশান ক বালগঙ্গাধর তিলক, অপশান খ জয়প্রকাশ নারায়ণ, অপশান ক লালা রাজপথ রায়, অপশান ঘ বলছে চিত্তরঞ্জন দাস। ওকে, তো দেখো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে জয়প্রকাশ নারায়ণ। তোমরা অনেকে জানি লালা রাজপথ রায় করে দিয়েছো, কিন্তু ভুল হয়েছে। আর বাকি যদি কেউ করে থাকো চিত্তরঞ্জন দাস বা বালগঙ্গাধর তিলক তাদেরও বলেছে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অনলি ফর জয়প্রকাশ নারায়ণ, অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, 100% সঠিক করেছো যারা এটা করেছো কিন্তু। ওকে, দেখো নেক্সট কী বলে নিচের কোন শব্দটি জিমন্যাস্টিক খেলার সাথে যুক্ত? অপশান ক ড্রিবল, অপশান খ বলছে স্পিন, অপশান গ বলছে স্ম্যাশ, অপশান গ বলছে গুগলি। ওকে, তো দেখো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে জিমন্যাস্টিকের সাথে যুক্ত, অপশান খ স্পিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো অপশান স্পিন যারা করেছো তাদের কারেক্ট হচ্ছে অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো নেক্সট দেখো তাহলে কিছু জিকের কোশ্চেন আলোচনা করলাম, এবার তোমাদের কিছু অঙ্কের কোশ্চেন আলোচনা করবো। চলো কী বলছে ভাই, বলছে যে দুটি গাড়ি একই সময়ে একই স্থান থেকে বিপরীত অভিমুখে যাত্রা শুরু করে যদি তাদের গতিবেগ যথাক্রমে 35 কিলোমিটার পার ঘন্টা এবং 55 কিলোমিটার পার ঘন্টা হয়, তবে কত সময় পর তারা একে অপরের সাথে 540 কিমি দূরে থাকবে? কত না তারা একে অপরের থেকে 540 কিলোমিটার দূরে থাকবে জানতে চেয়েছে। ওকে, তুমি এখানে রেশিও ধরে ফরম্যাটে করতে পারো অথবা তাদের ডিস্টেন্সটাকে বার করে করতে পারো। ওকে, দেখো অপশান ক বলছে 4 ঘন্টা, অপশান খ বলছে 5 ঘন্টা, অপশান গ বলছে 6 ঘন্টা, অপশান খ বলছে 7 ঘন্টা। তো দেখো ভাই এইবার সঠিক উত্তরটি কী হবে না অপশান গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 6 ঘন্টা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 6 ঘন্টা, অপশান গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 6 ঘন্টা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, 6 ঘন্টা পর তার এক সময় এক অপরের থেকে 540 কিলোমিটার দূরে থাকবে। ওকে, দেখো নেক্সট কী বলছে, দেখো নেক্সট একটা রিজনিংয়ের কোশ্চেন আমি তোমাদের বলে দিই যে রিজনিং ক্যালেন্ডার এবং ক্লকটা ভালোভাবে পড়ে যাবে, এখান থেকে বহুবার কোশ্চেন দিচ্ছে। ওকে,
বলছে কি প্রতিটি ঘড়ির সমান সকাল 7টায় ঠিক করা হলো। ঘড়িটি যদি যদি প্রতি 6 মিনিট 1 সেকেন্ড ফাস্ট হয় তবে একই দিনের সন্ধ্যা 7টায় ঘড়িটির কত সময়? অপশান ক বলছে 7টা 1, অপশান ক বলছে 7টা 2, অপশান ক বলছে 7টা 3 এবং অপশান ঘ বলছে 7টা 5। ওকে, তো দেখো ভাই, এক্ষেত্রে সঠিক উত্তরটি কী হবে না, অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 702, অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো অপশান খ যারা করেছো তাদের কিন্তু 100% ভাই সঠিক হয়ে গেছে। ওকে, নেক্সট কী বলেছিল যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা যদি 28 হয় তার কর্ণ কত? ঠিক আছে, দেখো বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র আমরা কি জানি, 4 যেহেতু 4টে বাহু সেক্ষেত্রে 28, তাহলে এ দিয়ে দিয়ে কাটি 4 7 28, একটা বাহু 7, ডায়াগোনাল কর্ণ সমান সমান সূত্র এর √2, তাহলে 7√2 একদম উইথ দ্য সেকেন্ডের উত্তর, অপশান গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো অপশান গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার। চলো নেক্সট কী বলছে যে 14 জন ব্যক্তির গড় বয়স 54। দেখো কী বলছে যে 14 জন ব্যক্তির গড় বয়স হচ্ছে 54 বছর। যদি একজন ব্যক্তি চলে যায় তবে গড় বয়স 53 হয়ে যায়, তাহলে ব্যক্তি চলে গেছেন তার বয়স কত? তাহলে যে ব্যক্তিটা চলে গেছে তার বয়স কত জানতে চেয়েছে। দেখো অপশান ক বলছে 62 বছর, অপশান খ বলছে 65 বছর, অপশান গ বলছে 67 বছর, অপশান গ বলছে 70 বছর। তো দেখো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে 67 অর্থাৎ 67 বছর। অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান গ যারা করেছো তাদের কিন্তু 100% সঠিক হয়েছে। ওকে, তো দেখো ভাই, তোমাদের জন্য ভিডিওটা 13 মিনিটের মধ্যে রাখলাম ডিউরেশনটা। তোমরা অনেকেই বলছিলে স্যার ছোটোই করলাম, কোশ্চেন নিয়ে আসলাম না। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন কী বলছে, 15তম সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়? কাকে না, অপশান ক ডিএ জয়তিলককে। অপশান ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো এই ছিল ভাই আজকে তোমাদের ক্লাস। তো তোমরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত থাকলে প্রত্যেকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা অনেকে বলেছিলে যে স্যার ক্লাস দেওয়ার জন্য, আমি ক্লাস দিয়ে দিলাম। প্রত্যেকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। ওকে, তো এবং তোমরা যদি সেকেন্ড শিফটটাকে চাও অবশ্যই বলো, আমি সেকেন্ড শিফটটাকে দেওয়ার চেষ্টা করবো এবং ছোটো ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো। যেহেতু তোমরা চাইছো না সেই জন্য বেশি কোশ্চেনও নিয়ে আসবো না। ওকে ভাই, ক্লিয়ার। সো আজকে ক্লাসটাকে এখানে সমাপ্ত করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট শিফট ওয়াইজ সলিউশন নিয়ে। ওকে।